আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই সপ্তাহে আমার বাজার করার মানুষটি বাড়িতে আসেনি। তো যেহেতু শুক্রবার বন্ধের দিন, বাচ্চা কাচ্চার জন্য হলেও কিছু ভালো কিছু রান্না করলে খুশি হয়। তো চিন্তা করলাম ঘরে তো তেমন কিছু নাই, অল্প মুরগির গোশত আছে। তো মেয়েরা তো বিরিয়ানি খেতেই পছন্দ করে, তাই খুব সহজ করেই বিরিয়ানিটা আজকে শেয়ার করলাম আপনাদের সাথে। যারা নতুন আছেন বা বিরিয়ানি রান্না ঝামেলা মনে করেন তাদের জন্য আজকের এই রেসিপি। তো বিরিয়ানি শুধু হলুদ ছাড়া মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন পেস্ট আর দিলাম গরম মশলা। আর বিরিয়ানির একটা প্যাকেটে অল্প একটু ছিল, ফ্রিজ খুলে গিয়ে দেখি সেটাও দিয়ে দিলাম। আর ঘরে তো টক দই নেই, এখন কি করব, তো ঘরে লিকুইড দুধটা ছিল সেটা দিয়ে একটু লেবুর রস দিয়ে দিলাম। ব্যাস, দইয়ের কাজ হয়ে গেল। এখন এটা ভালো করে মেখে একটুক্ষণের জন্য রেখে দিব। আর একটা কড়াইয়ে তেল গরম করে এখন পেঁয়াজ বেরেস্তা করে নেব। আপনারা যারা নতুন বা বিরিয়ানি রান্না করতে ঝামেলা মনে করেন তারা এভাবে খুব সহজেই রান্নাটা করে নিতে পারবেন। তো ঘরে দই না থাকলেও যাদের ঘরে গুঁড়ো দুধ আছে তারাও একটু পানি দিয়ে দুধটা মিশিয়ে তারপরে ম্যারিনেট করার সময় দিয়ে দিবেন, একটু লেবু চিপে দিবেন, তাহলে দইয়ের কাজটা হয়ে যাবে। তো আমি পেঁয়াজ বেরেস্তা করে একটু প্লেটে উঠিয়ে রেখেছি, আর বাকিটাতে ম্যারিনেট করা গোস্তটা দিয়ে দিলাম। তো সেটা এখন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে একটা আলু কেটে টুকরো করে দিয়ে দিয়েছি এটাতে। বিরিয়ানিতে একটু আলু থাকলে মজা হয় খেতে। তো এখন আরেকটু সিদ্ধ হওয়া পর্যন্ত জাল দিয়ে নিব। আর এদিকে পোলাওয়ের চাল ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ক্ষেতের পোলাওয়ের চাল, এটা খুবই ছোট ছোট, তাই এরকম দেখাচ্ছে। তবে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর, আর বিরিয়ানিরও একটা ফ্লেভার চলে এসেছে। আর এখানে আমি আগে থেকেই পানি ফুটিয়ে রেখেছিলাম, সেই গরম পানিটা এখানে দিয়ে দিলাম। চালটা যদি পুরান হয় তাহলে পানি একটু বেশি করে দিবেন, আর যদি চালটা মনে করেন নতুন তাহলে পানিটা এভাবে গায়ে গায়ে লেগে থাকবে, এরকম পানি দিলেই সেদ্ধ হয়ে যাবে। তো লাস্টে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর অল্প একটু কেওড়া জল দিয়ে দিলাম, যাতে হোটেলের মতো একটা ঘ্রাণ আসে, রেস্টুরেন্টের খাবার যেরকম একটা সুন্দর ঘ্রাণ আসে সেরকম। তো পানিটা শুকিয়ে আসলে চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে শুরু থেকেই। পানিটা শুকিয়ে আসলে দেখবেন যদি পোলাওটা একটু চাল চাল থেকে যায়, না ফোটে, তাহলে এরকম মাঝখানে গর্ত করে একটু গরম পানি দিয়ে বসিয়ে দিবেন। আর আমি এদিকে আরেকটা চুলায় তাওয়াটা গরম করে নিয়েছি, এখন সেই গরম তাওয়াতে এটা বসিয়ে দিব আর চুলাটা একদম মিডিয়াম আঁচে রাখবো। তো আমার হাতে তৈরি করা ঘি ছিল, লাস্টে পেঁয়াজ বেরেস্তা আর ঘিটা দিয়ে নিচ্ছি, একটা সুন্দর ঘ্রাণ আসবে। এখন এটা চাপ দিয়ে ঢেকে তাওয়াতে বসিয়ে দিব। তো 10 মিনিট পরে আবার একটু নেড়ে চেড়ে দিব, তাহলে দেখব যে উপরেরটা হয়তো চাল থাকতে পারে, নিচেরটা হয়ে গেছে। তো আপনারা একবার নেড়ে দিবেন, নেড়ে দিয়ে আবার চাপ দিয়ে ঢেকে রেখে দিবেন। তো আলহামদুলিল্লাহ আমার আজকের বিরিয়ানি হয়ে গেল। তো এখন তো খাওয়ার পালা। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, আর একটার সাথে আরেকটা লেগে যায় না, খুব ঝুরঝুরে হয়েছে। তো অবশ্যই আমি খেয়ে দেখেছি, তারপরেই ভিডিও আপলোড দেওয়া। খুবই মজা হয়েছে খেতে, আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা নতুন রাঁধুনি অবশ্যই আমার যে রান্নার ভিডিওগুলো আছে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি, এবং খেতেও মাশাআল্লাহ ভালো হয়। আপনারা চেষ্টা করবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।